রেডি হয়ে ডিউটি বেরোবো, আর দেখছি উঠে পড়েছে পুচকু। এই যে সকাল থেকে কারেন্ট নেই, তো প্রচণ্ড গরম উঠে পড়েছে। এ বাবু, এই যে কী করছো? এই কী হয়েছে, তুমি কী ওঠে? এই তো যাই, দেখি এবার ডিউটি বেরোবো। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে 10 জুন সোমবার। তো ডিউটি চলে এসেছি, পেট্রোলিং ডিউটি হচ্ছে আজকে। এখন বাজছে প্রায় 9:30, আর ডিউটি শুরু হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 14 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি। তো আমি আছি আর দীপকদা আছে। এবার যাব 14 নম্বর গেটে, টিফিন করব আর দুপুরে খাবারটা রাখবো, তারপর আবার বেরোবো। কথা হচ্ছে তারপরে তোমাদের সাথে। আজ টিফিনে মুড়ির সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, আর এটা বানানো মেনলি ভাতের জন্য, তো মুড়ির জন্য একটু সরিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে ছিল একটা কালো জাম। তো এই আলু সেদ্ধ, মুড়ি আর কালো জাম খেয়ে তারপর আবার নেমে পড়লাম ডিউটিতে। নম্বর গেট, আর এইদিকে এই যে জাম গাছ, তো জাম দেখছি ভালোই পেকেছে। এই যে জাম গাছে চেপেছে এখন জাম পাড়তে, জাম গাছে জাম পাড়তে চেপেছে। কয়টা জাম দে আমাকে, দে রে। দেখি কয়েকটা জাম নেবো এর কাছ থেকে, তারপরে বেরিয়ে পড়বো আবার ডিউটিতে। তো কয়েকটা জাম নিয়েছিলাম, আর আমি নিলাম কয়েকটা, দীপক দাকে কয়েকটা দিয়েছি। তো জামগুলোর রঙগুলো বেশ ভালোই। গেটে জাম আগে কখনো খাইনি, কিন্তু প্রথমবার খেয়ে দেখবো, দেখি কিরকম লাগে। এই যে হালকা কষা আছে এখনো, কিন্তু মিষ্টি। এই লাইনে দুটো জাম গাছ আছে। তো একটা তো দেখালাম 14 নম্বর গেটের কাছে একটা জাম গাছ আছে, আর এই জায়গায় একটা জাম গাছ। এটা আগেও দেখেছি তোমাদেরকে। এই জাম গাছের ছায়াতেই আমরা রেস্ট করি। তো দেখি এই গাছে জাম পেকেছে কি না। হ্যাঁ পেকেছে তো মনে হচ্ছে, হ্যাঁ জাম পাকা আছে মনে হচ্ছে। ক্যামেরাতে দেখা যাবে কি না জানি না, তোমাদের পরে দেখাচ্ছি। গেটের কাছে জাম পাড়তে চেপেছিল, আবার এখানে এসে এই গাছে জাম পাড়তে এসছে। এই গাছে চাপতে এক্সপার্ট এই যে সব। এ দেখি সাবধানে, পড়ে হাত পা ভাঙে না যেন সব। কতদিন চেপেছিস তোরা? 1 2 3 4 5 5 আরেকজন কই? ওকে ধরি তো 5 জন হচ্ছে মনে হচ্ছে। ও আর এই একজন, 6 জন, মোট 6 জন চেপেছে এখন জাম পাড়তে। তুই এদিকে দেখা, তো গেটের কাছে যে জাম পেরে এলি, তারপর আবার এখানে কি জন্য এসেছিস জাম পাড়তে? একটা গাছে জাম পেরে হলো না তোর হারে? হ্যাঁ আর এই যে এটা হচ্ছে এই গাছের জাম। এই গাছের জামটা গেটের জামের থেকে বেশি মিষ্টি একটু, কারণ গেটের জামটা একটু এখনও কষা কষা ভাব আছে, আর এই গাছের জামটা অত কষা ভাব নেই, মিষ্টি যথেষ্ট। তবে এই গাছের একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই বীজটা একটু বেশি মোটা, শ্বাসটা একটু কম এই গাছের। ভাই
এই যে সব জাম পেরেছে এরা একদম। আর এদিকে জামগুলোর কালারটা শুধু দেখো জাস্ট একদম ডার্ক, একদম ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক যাকে বলে একদম। আর এদিকে তো নুন সুপুরি জল যেটা সব রেডি। তো গাছেও বসে বসে খেয়েছে পেড়ে, আর এবার পেড়েছে নিচেতে, এবার এখানে বসে আবার খাওয়া দাওয়া চলবে এদের। ওদের কাছে সবার কাছে কিছু কিছু আর জাম নিলাম এই যে। আর এটা নিয়ে যাবো বাড়িতে দেখি বোন এসছে, বোনকে দেবো। আগেরবারে বলা হয়েছিল কিন্তু আগেরবারে সেরকম নিয়ে যাওয়া হয়নি জাম, তো এবারে জাম পেয়েছি, নিয়ে যাবো বাড়ির জন্য দেখি। আর এই যে জাম খেয়ে জিভের কি অবস্থা দেখো, জিভটা একদম পুরো রঙিন রঙিন হয়ে গেছে। তো ছোটোবেলায় আইসক্রিম খাওয়ার পর এরকম হতো আর কি, ওই জলওয়ালা যে আইসক্রিমগুলো হতো সেগুলো খাওয়ার পর একদম জিভ রঙ হয়ে যেত, সবুজ খেলে সবুজ, লাল খেলে লাল, এরকম রঙিন জিভ হয়ে যেত। তো দেখি অনেকক্ষণ রেস্ট নেওয়া হলো, জাম খাওয়া হলো, তো এবার বেরিয়ে পড়বো, যাবো 13 নম্বর গেট, তারপর সার ব্রিজ ঘুরে এসে 14 নম্বর গেটে আসবো আবার। তো তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরে। এখন বাজছে প্রায় 12:30, আর চলে এসেছি 14 নম্বর গেটের কাছাকাছি। তো সকাল দিকে অতটা গরম ছিল না, কিন্তু এখন দেখছি গরমটা বেশ ভালোই, ঘামতে শুরু করছে আস্তে আস্তে। তবে গুমোটটা অতটা নেই, গুমোট ভাবটা, তো ঘাম হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। আর এই যে শার্টটা, এটা নতুন শার্ট, আর প্যান্টটাও নতুন। প্যান্টটা তো তোমাদের কয়েকদিন আগে দেখেছি, আনর্যাপ করেছিলাম। তো প্যান্টটা তো দাম নিয়েছিল 290 টাকা, আর এই জামাটা নিয়েছিল 300 টাকা। তো দুটোই অনলাইনে কেনা। তো আজকে ফার্স্ট টাইম বের করলাম, কারণ যেটা এতদিন ধরে ইউজ করছিলাম সেটা দেখছি অনেকটা ফাটল ভাব চলে এসছে। আর এই সেট আরেকটা সেট কিনবো দেখি, আর একটা সেট কেনা হচ্ছে, আরেকটা সেট কিনবো, অথবা করিয়ে নিতেও পারি দেখি দোকান থেকে করিয়ে পড়লে প্রায় 1000 টাকার মতো পড়ে যায় সেট বানাতে, টোটাল জামা প্যান্ট মিলে। তো এই সব ব্যাপার। এবার যাবো 14 নম্বর গেট, সেখানে কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে আবার যেখানে আমাদের ডিউটি স্টার্ট হয় সেখানে গিয়ে খাতা চেঞ্জ করে আসবো, তারপরে লাঞ্চটা করবো 14 নম্বর গেটে। তো তোমাদের সাথে কথা হচ্ছে সেই লাঞ্চ করার পরে। এই মাসে আমার তোমার এই 6 মাসে 15 মাস বিল আনবে 15টা। প্রায় 12:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল ডাল, ছিল একটা অমলেট, আর এদিকে পেঁয়াজ দিয়ে লাউ ভাজা ছিল, আর এই সর্ষে উচ্ছে ভাজা যেটা দেখছো এটা দিয়েছিল দীপক দা, সামনে বসেই খাচ্ছিল, আর ছিল 2 পিস চিকেন। তো এই ছিল আজকে লাঞ্চ, দুজন মিলে বসে লাঞ্চ কমপ্লিট করলাম, আর তারপর কিছুক্ষণ রেস্ট করে নেমে পড়লাম লাইনে। এখন বাজছে প্রায় 2:30, আর 14 নম্বর গেট থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়ে যাচ্ছি 13 নম্বর গেটের দিকে। এত গরম এই সময়ে, টেম্পারেচার প্রায় 40+, তো লাইন টেম্পারেচার প্রায় 45+ ধরা যায়। তো মুখ পুড়িয়ে দিচ্ছে একদম সূর্যের তেজ যা, আর গলা শুকিয়ে যাচ্ছে। দেখি 13 নম্বর গেটে গিয়ে কুয়োর জলে হাত মুখ ধুয়ে রেস্ট করবো আর জল খাবো, তাহলে আর এক রাউন্ড মারতে বাকি আছে। তো দেখি একদম ফিরে এসে কথা হবে তোমাদের সাথে। বাবু কলা কত করে বাবু? 2000 years later. দাদুর সঙ্গে কথা বললে? দাদুর সঙ্গে কথা বলবে না? খুলে নেব, খুলে চাপবে, তুমি খুলে চাপবে। জিপটু কই? জিপটু ভাগ্নের সাথে অনেকক্ষণ খেলা করার পর প্রায় 10:30টায় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, ছিল একটা অমলেট, আর এদিকে ছিল ডাল, আর ঢেঁড়সের তরকারি ছিল একটা, আর চিকেন আলু ঝোল ছিল, আর ছিল আম। এটা বাড়ির বড় গাছটার আম, এটা কাঁচাতে টক লাগে খেতে ঠিকই, কিন্তু পাকলে প্রচণ্ড মিষ্টি আমটা। তো যাই হোক, ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ নিচেতে বসেছিলাম, তারপরে চলে এলাম উপরে। সন্ধ্যার সময় ডিউটি থেকে ফিরে নিচেতেই বসেছিলাম, রেস্ট করলাম মনে করে নিচেতেই, কারণ উপরে একবার এলাম, উপরে যা গরম, উপরে থাকা যাবে না। তো উপরে জানলাগুলো খুলে একদম চলে গেলাম নিচেতেই রেস্ট করছিলাম। অনেকক্ষণ পর উঠে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে ভাগ্নিকে নিয়ে বসেছিলাম বা খেলা করতে। তো সন্ধ্যে সেরকম কিছু খাওয়া হয়নি, ডিউটি থেকে ফিরে একটা কেক আর জল খেয়েই বসেছিলাম। আর ভাবলাম ডিনারটা খুব তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ খিদেও পেয়েছিল বেশ। কিন্তু ডিনার করার টাইমে ভাগ্নে কান্না শুরু করলো।
তো ভাগ্নিকে নিয়ে কোলে নিয়েছিলাম অনেকক্ষণ। আর এদিকে বোন প্রথমে ডিনার করলো, তারপর আমি ডিনার করতে বসলাম। তো ওই প্রায় 10:30 বেজে গেলো ডিনার করতে করতে। আর ডিনার কমপ্লিট করে একটু আগে উপরে এলাম। তো আজকেও সেই কালকের মতোই গুমোট একদম ওয়েদার, প্রচণ্ড ঘাম হচ্ছে। গরম এখন অতটা নেই, কিন্তু ঘাম খুব প্রচণ্ড হচ্ছে। কিন্তু একটু আগে থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরু হয়েছে। নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে কোথাও, বেশ ভালোই, কারণ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে। তো দেখি এবার বারান্দায় গিয়ে বসবো কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খাওয়ার পর শরীরটা ঠান্ডা হলে তারপরে এসে শুয়ে পড়বো। আর কালকে আবার ডিউটি আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।